আল্লাহ তাআলা সূরা আসরের 2 নম্বর আয়াতে বলছেন, সূরা আসরের 2 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে। নিশ্চয় সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে, একবার তাকিদ করে বলছেন। কারণ মানুষ কেউ পাপের ঊর্ধ্বে নয়, সকল মানুষ পাপের মধ্যে নিমজ্জিত, এই জন্য সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আমি যতই বক্তব্য দিই আমার দ্বারাও পাপ হয়। পৃথিবীতে নবী রাসূলগণ বাদ দিয়ে, নবী রাসূলগণ হচ্ছেন মাসুম, তারা বাদ দিয়ে আমরা যারা সাধারণ মানুষ আছি তারা কেউ বলতে পারবো না যে আমার দ্বারা পাপ হয় না। কারো দ্বারা বেশি পাপ হয়, কারো দ্বারা কম হয়, পার্থক্য এতটুকুই। মানুষ আমরা 2 ধরনের পাপ করে থাকি। এক ধরনের পাপ আল্লাহ তাআলার সাথে জড়িত, যেই পাপগুলো আল্লাহ তাআলার সাথে জড়িত কোন সময় যদি আপনি ভুল বুঝতে পারেন তাহলে সেই পাপগুলো থেকে যদি তওবা করেন, সেই পাপগুলো থেকে ফিরে আসেন এবং আল্লাহর কাছে ক্ষমা চান, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। যেমন শিরক হচ্ছে আল্লাহ তাআলার সাথে জড়িত পাপ, যদিও পৃথিবীতে সবচেয়ে বড় পাপ শিরক, যদিও আল্লাহ তাআলা বলেছেন শিরকের পাপ আমি কাউকে ক্ষমা করব না, কিন্তু আল্লাহ তাআলার নিকটে কোন ব্যক্তি যদি শিরক করার পরে তওবা করে ক্ষমা চায় তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন, কারণ শিরক হচ্ছে আল্লাহ তাআলার সাথে জড়িত পাপ। বিদআত পৃথিবীর 3য় বৃহত্তম পাপ। এই বিদআত করার পরেও কোন ব্যক্তি যদি ভুল বুঝতে পেরে সরাসরি আল্লাহর নিকটে ক্ষমা চায়, তওবা করে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। আল্লাহ তাআলার কাছে যে ব্যক্তি ক্ষমা চায় আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। অতএব আল্লাহর সাথে যে পাপগুলো জড়িত সেই পাপগুলো যদি তওবার মাধ্যমে ক্ষমা হবে, অতএব আমরা তওবা করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি ছিলেন যার পূর্বের গুনাহ পরের গুনাহ সব ক্ষমা করে দেওয়া হয়েছিল। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিনে কমপক্ষে 100 বার ক্ষমা চাইতেন। কতবার? 100 বার। আচ্ছা, আমাদের কি পূর্বের গুনাহ পরের গুনাহ ক্ষমা করা হয়েছে? আমরা কয়বার চাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পূর্বের গুনাহ পরের গুনাহ সবই ক্ষমা, তারপরেও যদি 100 বার ক্ষমা চান তিনি, তাহলে আমাদের কতবার ক্ষমা চাওয়া দরকার? কিন্তু আমরা কি চাই? আমরা তো একবার 2 বারই ক্ষমা চাইতে আমাদের মনে থাকে না। ক্ষমা চান, আল্লাহর কাছে ক্ষমা চান। আর যে পাপগুলো পাপ আবার আল্লাহর সাথে পাপ আবার 2 প্রকার। আল্লাহর সাথে জড়িত পাপ 2 প্রকার, একটা হলো কাবিরা গুনাহ, একটা হলো সাগীরা গুনাহ। একটা বড় পাপ, একটা ছোট পাপ। বড় পাপ কোনগুলো? যেই পাপগুলোর ব্যাপারে কোরআন এবং সহিহ হাদিসে সরাসরি শাস্তির বিধান রয়েছে সেই পাপগুলোকে বলা হয় কাবিরা গুনাহ, বড় পাপ। আর যেই পাপগুলোর ব্যাপারে সরাসরি শাস্তির বিধান বলা হয়নি, শাস্তির কথা বর্ণনা করা হয়নি, সেগুলো হলো ছোট পাপ, সাগীরা গুনাহ। কাবিরা গুনাহ ক্ষমার জন্য অবশ্যই তওবা করতে হবে। তওবার কিছু শর্ত আছে। 1, আপনি যে এতদিন এই পাপ করলেন এই পাপ থেকে বিরত হতে হবে। 2, আপনি যে এতদিন পাপ করেছেন এই জন্য নিজে অনুতপ্ত বা লজ্জিত হতে হবে। 3, আর কোনোদিন এই পাপ করবেন না এই বলে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। তাহলে আল্লাহ তাআলার সাথে যে পাপগুলো জড়িত সেই পাপগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আপনি যদি কোনো কাবিরা গুনাহ করেন, যেই কাবিরা গুনাহগুলো আল্লাহ তাআলার সাথে জড়িত, আপনি সেই পাপগুলো থেকে যদি বিরত হন, বিরত হওয়ার পরে অনুতপ্ত চিত্তে আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হন যে হে আল্লাহ, আমি আর এই পাপে কোনোদিন জড়িত হব না, তাহলে আল্লাহ তাআলা আপনাকে এই পাপ ক্ষমা করে দিবেন। আর যে পাপগুলো ছোট পাপ, ছোট পাপগুলো ক্ষমা হওয়ার জন্য সৎ আমল যথেষ্ট। সৎ আমলের মাধ্যমে ছোট পাপ ক্ষমা হয়। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, নিশ্চয় সৎ আমল পাপ কর্মকে মিটিয়ে দেয়। অতএব আপনি যদি সৎ কাজ করেন, ভালো কাজ করেন, তাহলে পাপ কাজ মিটে যাবে, পাপ কাজ ক্ষমা হয়ে যাবে। সৎ কর্ম কোনটা? কোনটাকে আবার সৎকর্ম বলবেন? সৎকর্ম ওইটাই, সৎ আমল ওইটাই যে আমল কোরআন এবং সহিহ হাদিস স্বীকৃত আমল। কোরআন এবং সহিহ হাদিস স্বীকৃত আমলই সৎ আমল। কোরআন এবং সহিহ হাদিস স্বীকৃত আমল নয়, এই আমলকে সৎ আমল বলা যাবে না।
বহু আমল বর্তমানে চালু আছে, যে আমলগুলোর পেছনে কোরআনের দলিল নেই, সহিহ হাদিসের দলিল নেই, এমনিতেই চলছে, ভালো কাজের দোহাই দিয়ে মানুষ পালন করে থাকে। এই আমলগুলো করলে পাপ তো ক্ষমা হবেই না, বরং আরো পাপ আপনার আমল নামায় যোগ হবে এবং আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কারণ ওই ভালো কাজকে বিদআত বলা হয়, যেই ভালো কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, সমর্থন করেননি, আমি আপনি করছি ভালো মনে করে, নেকি পর উদ্দেশ্যে, এটাকেই বলা হয় বিদআত। আর বিদআতের পরিণাম হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম। অতএব আপনি যদি সৎকর্ম করেন, কোরআন এবং সহিহ হাদিস স্বীকৃত সৎকর্ম করবেন। যদি সৎকর্ম কোরআন এবং সহিহ হাদিস স্বীকৃত না হয়, সেটা আপনার নিকটে যত ভালোই মনে হোক না কেন, অবশ্যই সেটা প্রত্যাখ্যান করতে হবে, সেটা বর্জন করতে হবে। না হলে ওই ভালো কাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, বরং জাহান্নামে যেতে হবে। আমাদের দেশে শবে মেরাজ পালন হয়, শবে মেরাজে ইবাদত করা হয়, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কেরাম করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেও বলেননি, সমর্থনও করেননি। অতএব এটা বিদআত। যারা শবে মেরাজকে লক্ষ্য করে ইবাদত করেন তারা বিদআত করেন, এটা দ্বারা কোনো নেকি হবে না, বরং পাপ হবে। সামনে আসবে শবে বরাত। শবে বরাত উপলক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আমল করেননি, করতেও বলেননি, সাহাবায়ে কেরাম কোনো আমল করেননি, করতেও বলেননি, তাবেঈন নিজাম কোনো আমল করেননি। অতএব আমরা যদি শবে বরাত উপলক্ষে এমন কোনো আমল করি, দিনে সিয়াম পালন করলাম, রাত্রে 100 রাকাত সালাত আদায় করলাম, দেখে মনে হচ্ছে খুব ভালো, কিন্তু আসলে সেটা ভালো নয়, কারণ কোরআন এবং সহিহ হাদিস স্বীকৃত নয়। অতএব এটা বিদআত হবে। এটা দিয়ে পাপ ক্ষমা হবে না, বরং আরো পাপ আমলনামায় যোগ হবে। যেটা বলছিলাম যে অবশ্যই আল্লাহর সাথে যে পাপগুলো জড়িত সেগুলো থেকে ক্ষমা চান। 2 নাম্বার পাপ, মানুষ যেগুলো 2 নাম্বার পাপ করে, সে 2 নাম্বার পাপ হলো মানুষের সাথে জড়িত পাপ। মানুষের সাথে জড়িত পাপ অত্যন্ত ভয়ঙ্কর পাপ। যেই পাপগুলো মানুষের সাথে জড়িত, সেই পাপগুলো আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। আপনার অর্থ সম্পদ আছে, আপনি 50 বার হজ করেন আর আরাফার ময়দানে কেঁদে কেঁদে চক্ষু ফুলিয়ে ফেলেন না কেন, যেই পাপগুলো মানুষের সাথে জড়িত, এই পাপগুলো আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। আপনি তাহাজ্জুদ পড়েন, রাত্রে তাহাজ্জুদ পড়ে কেঁদে কেঁদে চক্ষু ফুলিয়ে ফেললেও যেই পাপগুলো মানুষের সাথে জড়িত, এই পাপগুলো আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। বরং এটা ক্ষমা হওয়ার জন্য কি করতে হবে? যার সাথে পাপটি জড়িত তার থেকে ক্ষমা চাইতে হবে। ওই ব্যক্তি ক্ষমা করলে ক্ষমা হবে, ক্ষমা না করলে ক্ষমা হবে না। মানুষের সাথে জড়িত পাপ, বহু পাপ রয়েছে মানুষের সাথে জড়িত পাপ। মানুষের সাথে জড়িত পাপের মধ্যে অন্যতম একটি পাপ হলো গীবাত বা পরনিন্দা করা। আমাদের বর্তমান জামানায় গীবাত করাকে পাপই মনে হয় না। আমরা মনে করি যে গীবাত, 2-4 জন এক জায়গায় বসলেই একজন আরেকজনের গীবাত করি। আমরা যদি মা বোনরা, বিশেষ করে 2-4 জন মা বোন যদি এক জায়গায় বসি, তাহলে একেবারে গীবাতের পসরা খুলে বসি। অবশ্যই এই গীবাত হচ্ছে এমন একটা পাপ, যেই পাপ মানুষের সাথে জড়িত। যত জনের গীবাত করা হয়েছে সকলের থেকে ক্ষমা চাইতে হবে। ওই ব্যক্তি ক্ষমা করলে ক্ষমা হবে, অন্যথায় এই পাপ ক্ষমা হবে না। আমরা অনেকেই বলি যে আমি তো সত্য কথা বলছি, কিসের গীবাত? গীবাত কেমন করে হবে? আমি যেটা বলছি সত্য বলছি, কিন্তু সত্য কথাটা বলাই গীবাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবায়ে কেরামকে বলছেন, আতাদরুনা মাল গীবা, হে সাহাবীরা তোমরা কি জানো গীবাত কাকে বলে? গীবাত কি জিনিস সেটা কি তোমরা জানো? সাহাবায়ে কেরাম বললেন যে আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গীবাত কি জিনিস সেটা আমরা জানি না, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, গীবাত হচ্ছে এমন একটা জিনিস যে তুমি তোমার ভাই সম্পর্কে এমন দোষ ত্রুটি বর্ণনা করলে, এমন অপরাধের কথা বর্ণনা করলে যা সে পরবর্তীতে শুনলে কষ্ট পাবে, অপছন্দ করবে, যে আমার নামে অমুক ব্যক্তি এই কথা বলেছে, অপছন্দ করবে, সেটাই হচ্ছে গীবাত।
তখন এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুলু, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে দোষ ত্রুটি বর্ণনা করলাম কোনো ভাই সম্পর্কে, কোনো ব্যক্তি সম্পর্কে, আমি কিছু যেই দোষ ত্রুটির যে অপরাধের কথা বর্ণনা করলাম, সেই অপরাধে যদি ওই ব্যক্তি অপরাধী হয়, সেটা যদি সত্য হয়, তবুও কি গীবাত হবে? সেই দোষে যদি ওই ব্যক্তি দোষী হয়, সেটা যদি সত্য হয়, তবুও কি গীবাত হবে? অর্থাৎ এক ব্যক্তি চুরি করেছে, আমি বলবো অমুক ব্যক্তি চোর, সে তো হাতে নাতে ধরা পড়েছে, এটা তো সত্য কথা, তাহলে কি গীবাত হবে? এক ব্যক্তি জেনা করেছে, সে ধরা পড়েছে, আমি বলবো যে অমুক ব্যক্তি জেনাকার, এটা তো সত্য কথা, তবুও কি গীবাত হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইকতাবতাহু, তুমি যেই দোষ ত্রুটির কথা বর্ণনা করলে, ওই দোষ ত্রুটি যদি ওই ব্যক্তির মধ্যে থাকে, সেটা যদি সত্য হয়, তাহলে সেটা গীবাত হবে। ওয়া ইন লাম ইয়াকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাত্তাহু, আর তুমি যেই দোষ ত্রুটির কথা বর্ণনা করলে, সেই দোষে যদি ওই ব্যক্তি দোষী না হয়, সেই ব্যক্তি যদি ওই অপরাধ না করে থাকে, তাহলে সেটা গীবাত হবে না, সেটা হবে মিথ্যা অপবাদ। হাদিস স্পষ্ট। একজন ব্যক্তি একটা দোষ করেছে, সেই দোষের কথা যদি আমি মানুষের সামনে না বলতে পারি, সত্য কথা, সেটাই যদি আল্লাহ ক্ষমা না করেন, তো একজন ব্যক্তি দোষ করেনি, তারপরে আমি বলছি অমুক ব্যক্তি দোষী। এক ব্যক্তি জেনা করেছে, আমি বলছি, এটাই যদি আল্লাহ ক্ষমা না করে। এক ব্যক্তি জেনা করেনি, তারপরে বলছে না, ওই ব্যক্তি জেনা করেছে, তাহলে সেটা কত বড় পাপ হতে পারে? সেটা কত বড় পাপ হতে পারে? অতএব গীবাত অত্যন্ত ভয়ঙ্কর পাপ। গীবাত থেকে বেঁচে থাকবেন। গীবাত করা জায়েজ নয়। গীবাত যেখানে হবে সেখানে বসে থেকে শোনাও জায়েজ নয়, সেখান থেকে উঠে আসবেন। অবশ্যই যতজনের গীবাত করেছেন সকলের থেকে ক্ষমা চাইতে হবে। ওই ব্যক্তি ক্ষমা করলে ক্ষমা হবে, অন্যথায় পাপ ক্ষমা হবে না।